সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসে আপনি যত পরিমাণ রোজা রাখেন, আপনি সিয়াম পালন করেন, শাবান মাসে আপনি যত পরিমাণ রোজা রাখেন, অন্য কোন মাস রমজান ছাড়া অন্য কোন মাসে এত রোজা রাখেন না। তার কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাস হলো এমন একটা মাস, যে মাসটা রজব মাস এবং রমজান মাসের মধ্যবর্তী একটা মাস। এই মাসের মধ্যে মানুষেরা গাফলতির মধ্যে থাকে, ওরা অলসতার মধ্যে থাকে, আল্লাহকে ভুলে থাকে। কিন্তু হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমাল। নবীজি ডাক দিয়ে উসামা ইবনে যায়েদকে বলেন, এ উসামা ইবনে যায়েদ, শোনো, এই শাবান মাস হলো এমন একটা মাস, এই মাসের মধ্যে বান্দার আমলগুলো ইলা রব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এইটা হলো এমন একটা মাস, শাবান মাস, যেই মাসে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। উসামা ইবনে যায়েদকে ডাক দিয়ে বলেন, ফাআনা উহিব্বু আন তুরফা আমালি। হে উসামা ইবনে যায়েদ, শোনো, আমি চাই এই শাবান মাসে আল্লাহর কাছে যেহেতু বান্দার আমলগুলো উত্তোলন করা হয়, আমি চাই, আমি ভালোবাসি, এটা আমি পছন্দ করি, আমার আমলগুলো রব্বুল আলামিনের কাছে উত্তোলন করা হোক এমন অবস্থায়, ওয়া আনা সাইমুন, এমন অবস্থায় যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। মানে আমি রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। শুধু শাবান মাসে যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলোকে পেশ করা হয় তাই না। হাদিসের মধ্যে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাজু আমালুন নাস, মানুষের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তোলন করা হয় ফি কুল্লি জুমাতিন মাররাতাইন, প্রত্যেক সপ্তাহে দুইবার। কয়বার? প্রত্যেক সপ্তাহে মানুষের আমল আল্লাহর কাছে উত্তোলন করা হয় কয়বার? দুইবার। ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, সেই দুই দিনটা হলো সোমবারের দিন, আরেকটা দিন হলো বৃহস্পতিবারের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলোকে উত্তোলন করা হয়। দুই দিন আমল যখন উত্তোলন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব মুমিন বান্দাদেরকে মাফ করে দেয়।